আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্ব কি ছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখে নাও এবং খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নাও। লেখা আত্মজীবনী জীবনের ঝরাপাতা বাংলা সাহিত্যের একটি মূল্যবান ও সুপাঠ্য আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি আধুনিক ভারতের ইতিহাস রচনায় বিভিন্ন তথ্য সরবরাহ করে। প্রথমেই আমরা সরলা দেবী চৌধুরানীর প্রথম জীবন সম্পর্কে জেনে নেব। সরলা দেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড়দিদি স্বর্ণকুমারীর কন্যা। তার পিতা ছিলেন জানকীনাথ ঘোষাল। সরলা দেবী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারিণী। জীবনের শেষ প্রান্তে এসে তিনি জীবনের ঝরাপাতা রচনা করেন। প্রথমে এই আত্মজীবনীটি দেশ পত্রিকায় ছাপা হয়, পরে তার মৃত্যুর পর গ্রন্থাকারে প্রকাশিত হয়। শৈশবের দুঃখ, বেদনা, যৌবনের বিদ্রোহী চরিত্রের বিপ্লবী মানসিকতা ও কার্যকলাপের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে এই জীবনীতে। জীবনের ঝরাপাতা থেকে জানা যায় যে মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে তিনি কলকাতায় প্রতাপাদিত্য উৎসব শুরু করেন। এরপর আমরা সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী জীবনের ঝরাপাতার গুরুত্বটা দেখে নেব। 1 নম্বর পয়েন্ট দেখো, বৈপ্লবিক কর্মকাণ্ড। সরলা দেবী চৌধুরানী ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি সহিংস বিপ্লবের দ্বারা ভারতীয় স্বাধীনতা অর্জনের স্বপ্ন দেখতেন। জীবনের ঝরাপাতার ছত্রে ছত্রে ভারতের বৈপ্লবিক কর্মকাণ্ড সম্পর্কে নানা তথ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি নিজেও যে এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তা জীবনের ঝরাপাতা থেকে জানা যায়। এরপর 2 নম্বর পয়েন্ট দেখো, অর্থনৈতিক শোষণ। ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনৈতিক শোষণের নানা ছবি জীবনের ঝরাপাতায় আলোচিত হয়েছে। নীল চাষি, চা বাগানের কুলি ও শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ কিভাবে ব্রিটিশরা তাদের সহযোগিতা, অত্যাচার ও শোষণের শিকার হয়েছিল তা সরলা দেবী চৌধুরানী তার গ্রন্থে তুলে ধরেছেন। 3 নম্বর পয়েন্ট দেখো, ঠাকুরবাড়ির অন্দরমহল। ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন ঘটনা, যেমন ঠাকুরবাড়ির সাংস্কৃতিক চর্চা, ঈশ্বর ভাবনা, বিভিন্ন সামাজিক বিধান পালন, শিশু একসাথে বাড়তে থাকা প্রভৃতি নানা ধরনের খণ্ডচিত্র জীবনের ঝরাপাতায় উঠে এসেছে। পরের পয়েন্ট দেখো, স্বদেশী আন্দোলন। 1905 সালে স্বদেশী আন্দোলন সম্পর্কে নানা তথ্য জীবনের ঝরাপাতায় পাওয়া যায়। স্বদেশী আন্দোলনের যুগে স্বদেশী পণ্য উৎপাদন ও প্রচারের উদ্দেশ্যে তিনি লক্ষ্মীর ভাণ্ডার নামে এক প্রতিষ্ঠানও গঠন করে। অন্তিম পয়েন্টটা দেখে নাও, অর্থাৎ সর্বশেষ পয়েন্টটা তোমাদেরকে লিখতে হবে, দেখে নাও। রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দ। সরলা দেবী চৌধুরানী সে যুগের 2 মনীষী রবীন্দ্রনাথ ও স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্র ছিলেন। এই 2 মনীষীর প্রতি সরলা দেবী কেমন দৃষ্টিবদ্ধ ও মূল্যায়ন ছিল এই বই থেকে জানা যায়। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।